বনগাঁ পৌরসভার ভাইস চেয়ারম্যানের পদ থেকে অপসারিত জ্যোৎস্না আঢ্য। বনগাঁ পৌরসভায় চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের অপসারণ ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক জল্পনা ও মতবিরোধ। কয়েকদিন আগে এক সাংবাদিক সম্মেলন করে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস চিঠি দিয়ে পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠকে 7 দিনের মধ্যে পদত্যাগ করার কথা বলেন। যদিও গতকাল ইছামতি নদীর নাব্যতা বাধাপ্রাপ্ত হচ্ছে কিনা সে ব্যাপারে গোপাল শেঠ সরেজমিনে পর্যবেক্ষণে যান। সেখানে সাংবাদিকদের মুখোমুখিও হন তিনি। এই আবহের মধ্যে বনগাঁ পৌরসভার ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না আঢ্যকে চিঠি দিয়ে অপসারণের কথা ঘোষণা করেন চেয়ারম্যান গোপাল শেঠ। এই চিঠি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানুতোর। এরপরে জ্যোৎস্না আঢ্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। বলেন, চেয়ারম্যান একবার কেন 100 বার সরাতে পারে, তাতে আমার কোনো যায় আসে না, দল আমাকে সরায়নি। সাংবাদিক সম্মেলন এই জন্য ডেকেছি যে হঠাৎ করে দেখতে পেলাম আজকে 1টার সময় একটা বাড়িতে চিঠি আসলো। চিঠিটা খুলে দেখলাম যে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকে রিমুভ করেছে, তার মানে সরিয়ে দিয়েছে। সে যাই হোক, সে একবার কেন, উনি 100 বার সরাক, তাতে আমার কোনো যায় আসে না। কিন্তু দল তো আমাকে সরায়নি, দল একবারও বলিনি যে জ্যোৎস্না তুমি ভাইস চেয়ারম্যানের পদ থেকে রিজাইন দাও। ও পাগল হয়ে গেছে। পাগল হয়ে গেছে এই কারণে দল ওকে সরাতে বলেছে, সরিয়ে দিয়েছে, সরে যেতে বলছে, কিন্তু ও সরতে চাইছে না। ওই চেয়ারে কি এমন মোহ আছে বলতে পারবো না। ওটা তো কারোর ব্যক্তিগত চেয়ার না, ওটা তো দলের চেয়ার। দল ওকে চেয়ারম্যানের চেয়ারে বসিয়েছে, দল আমাকে ভাইস চেয়ারম্যানের চেয়ারে বসিয়েছে। একটা সময় আমিও চেয়ারম্যানের চেয়ারে বসে বনগাঁয় ব্যাপকভাবে উন্নয়ন করেছি। 10 সালে আমার এমনই কপাল ভালো যে 34 বছর ধরে বামপন্থী সরকার ছিল। 34 বছর, একটা দুটো বছর না। তখন মনে হয় আমরা ছোট হয়েছি কিনা তাও জানি না, কিন্তু আমি বসার সঙ্গে সঙ্গেই 1 বছর পরেই বাংলার মানুষের আশীর্বাদে, সাধারণ মানুষের আশীর্বাদে আমাদের নেত্রীকে কিন্তু মুখ্যমন্ত্রী হিসাবে আমরা কিন্তু বসাতে পেরেছি 11 সালে। এটা বড় পাওনা। সেই জায়গায় দাঁড়িয়ে আমি 1 বছর কাজ করতে পারিনি। দিদির কাছে ছুটে গিয়েছি বারবার, বনগাঁর জন্য তুমি কাজ দাও, পয়সা দাও। দিদি একাধিকবার 2 হাত ভরে আমাদের আমাদের নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, তাকে বারবার করে বলেছিল জ্যোৎস্না যখনই আসবে তখনই উন্নয়নের দিকে, তাকে উন্নয়ন করার জন্য, আমার জন্য না, ব্যক্তিগত সাধ্যসিদ্ধি করার জন্য না, উন্নয়নের জন্য তাকে দিতে হবে টাকা। বনগাঁর মানুষের জন্য উন্নয়ন করতে হবে। বাংলার মানুষ যেরকম আমাকে আশীর্বাদ করেছে, বনগাঁর মানুষও কিন্তু আশীর্বাদ করেছে। তখন চিঠিতে লেখা আছে, এটুকু আমি বলে নিই। তখন সবাই জানে বনগাঁর মানুষ কজনা দলের কাউন্সিলর ছিল, কজনা কংগ্রেসের কাউন্সিলর ছিল, কজনা হলো সিপিএম এর কাউন্সিলর ছিল। 6 জনা আমাদের দলের কাউন্সিলর ছিল। আমি তৃণমূল দল করি, মামাটি মানুষের সরকারের দল করি, মমতা ব্যানার্জির দল করি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল করি। সেই তারপরে 6 জনার থেকে 5 জনা মনে হয় আমাদের, আর 6 জনা কংগ্রেস থেকে মনে হয় একজনা নির্দল ছিল, সে তরুণ সরকার, সেও আমাদের সাপোর্ট করলো। আর 6 জনা হলো কংগ্রেসের। তখন বললাম আমরা আলাদাভাবে থাকতে চাই না, আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গেই আমরা একসঙ্গে মিলেমিশে কাজ করতে চাই। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা 12 জনা 11 জনা সিপিএম টাফ জায়গায় আমি তখন বসে বনগাঁর বুকে চেয়ারে গুরু দায়িত্ব দিয়েছে দিদি। তখন খাওয়া ঘুম ছুটে গেছে, সাধারণ মানুষ দৌড়িয়ে দৌড়িয়ে আসছে বনগাঁতে উন্নয়ন করতে হবে, কিন্তু মামাটি সরকারের সেই উন্নয়ন থমকে যায়নি। বনগাঁর মানুষের আশীর্বাদ নিয়ে সবাইকে নিয়ে মিলেমিশে কাজ করছে। কোনোদিন বলতে পারবো না আমি একা কাজ করেছি, শঙ্করাঢ্য একা কাজ করেছে। সমস্ত কবি, সাহিত্যিক, যারা সাধারণ মানুষ, ব্যবসাদার, যারা যেখানে, তারা শিক্ষক শিক্ষিকা, সমস্ত মানুষকে, আর কাউন্সিলররা তো সঙ্গে ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে পরের বার যখন 10 সালের থেকে 15 সালে ভোট হলো, এমন উন্নয়ন করেছি যে 10 সাল থেকে 15 সাল পর্যন্ত উন্নয়নের সঙ্গে সঙ্গে পাশাপাশি আমার ব্যবহার, এইটা আমার কিন্তু একটা আলাদা আবার মনে প্লাস পয়েন্ট। সেই জায়গায় দাঁড়িয়ে সমস্ত 11 জন কাউন্সিলরকে আমরা কিন্তু
ঘরে ঢুকিয়ে দিয়েছিলাম ওই উন্নয়ন উন্নয়ন করেছিলাম বলে। দিয়ে আমরা সব সব সিটগুলোই কিন্তু আমরা তৃণমূলে পেয়েছিলাম, একটা মনে হয় অন্য আদার্স দল পেয়েছি। সেই জায়গায় দাঁড়িয়ে এমন উন্নয়ন করেছিলাম, উন্নয়নের মধ্যে দিয়ে মানুষ ভোট দিয়েছিল। আমরা কিন্তু 11 জন সিপিএম কে কিন্তু আমরা সেই টাইমে ঘরে ঢুকিয়ে দিয়েছিলাম 10 থেকে 15 সালে যখন আবার নতুন করে ভোট হলো। এখন দল ওকে সরিয়ে দিচ্ছে, ও রিজাইন না দিয়ে ও ব্যক্তিগত আমার সঙ্গে কি হিংসা না হিংসা, সেই হিংসামগুলো চক্রান্তগুলো, যখন ও চেয়ারে বসেছিল একাধিকবার আমার সঙ্গে চক্রান্ত চালিয়ে গেছে, একাধিকবার হিংসামও চালিয়ে গেছে। আমি মুখ বন্ধ করে দলের উপরে নেতৃত্বরাও বলেছে, জ্যোৎস্না তুই একদম মুখে সাইলেন্ট থাকবি, একটা কথাও বলবি না, আমরা আছি তো তোর পিছনে, তুই এত উন্নয়ন করেছিস, তোর পিছনে আমরা থাকবো না। ও দল বলছে সরে যেতে, দল বলছে রিজাইন দিতে, ও সেই সবগুলো না করে ও শুধু ওই যে একটা সপ্তাহ টাইম দেওয়া হয়েছে না, ওই সপ্তাহটাকে কিভাবে কাজে লাগিয়ে জ্যোৎস্নার পিছনে লেগে গেছে হিংসাময় চক্রান্ত করে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে একটা চিঠি আসলো, দল তো আমাকে সরে যেতে বলিনি, ওকে সরে যেতে বলেছে। ও না সরে গিয়ে না রিজাইনটা দিয়ে দেওয়াই ভালো ছিল। 21 সালে আপনারা জানেন, সবাই বনগাঁর মানুষও জানে, শঙ্কর আড্ডকে যখন সরে যেতে বলেছে, সে যে কোনো কারণে সরে যেতেই বলতে পারে, ব্যক্তিগত কারোর চেয়ার না, মিউজিক্যাল চেয়ার। শঙ্কর আড্ডা তখন কিন্তু শৈলেশ্বর বাবুকে বলেছিল, রিজাইন দিয়েছিল, পদত্যাগ করেছিল, পাশাপাশি শৈলেশ্বর বাবুকে বলেছিল ঠিক আছে আমি হাসি মুখে ওই চেয়ার ছেড়ে দিলাম, আপনি উনাকে বুঝিয়ে দেন। এটাই তো হলো, এটাই তো হলো কথা। সেটা না করে, সে চেয়ারটাকে না সরে, পদত্যাগ না করে, রিজাইন না দিয়ে ও কোথায় আমার পিছনে আদা জল খেয়ে চক্রান্ত করছে। মানে শুধু এগুলো কি টাইমটা পাস করছে, যে একটা সপ্তাহ টাইম পেয়ে গেছে না, আবার শুনছি 13 তারিখে নাকি আবার 13 তারিখে নাকি আবার কি একটা মিটিং করবে, এ করবে, কিন্তু দল কিন্তু বারবার বলছে এগুলো করা যাবে না, যেহেতু তোমাকে পদত্যাগ লেটার পাঠিয়ে দিয়েছে। আমাদের জেলার সভাপতি বিশ্বজিৎ দাস, আপনারা জানেন, ইতিমধ্যে একটা কাউন্সিলরদের নিয়ে সেন্ট্রাল পার্টি অফিসে মিটিং করেছিল। সব কাউন্সিলররাই, আমাদের দলের কাউন্সিলররাই উপস্থিত ছিল। তারা সহিসাবধু করেছে, যা বক্তব্য সমস্তটাই বিশ্বজিৎ দা জেলার সভাপতি তুলে ধরেছে, ভালো করে তারা মন দিয়ে কথাগুলো শুনেছে, তারপরে সই করতে বলেছে, সেই সইটাও করেছে। জেলার সভাপতির নেতৃত্বে যে একটা চিঠি, সেটাও তার বাড়িতে দিতে গিয়েছিল, সে নিতে চায়নি, বলেছে সোমবারের পরে, তাও যে কোনো ভাবেই হোক না কেন সে চিঠিটা তার বাড়িতে পৌঁছিয়ে দিয়েছে, কাছে পৌঁছে দিতে, হোয়াটসঅ্যাপে হোক, আলাদা নিজস্ব মেলে হোক, পাঠিয়েছে। কিন্তু আমার এটাই কথা যে দল তোমাকে রিজাইন দিতে বলেছে, তুমি রিজাইন না দিয়ে তুমি ভাইস চেয়ারম্যানের পিছনে এইভাবে তোমার লাগাটা ঠিক না। মানুষ তোমাকে কিন্তু ভালো চোখে দেখছে না, বনগাঁর মানুষ। চিঠিতে লেখা রয়েছে রিমুভ করা, মানে সরিয়ে দেওয়া। চেয়ারম্যান একটা চিঠি পাঠিয়েছে, সেটা কারণ কিছু এইমাত্র বলতে পারবো না, এখনো ভালো করে পড়িনি, শুধু এইটুকানি দেখলাম, দুটো লাইন, সেটাই, আর বেশি কিছু বলবো না। আমার উপরের নেতৃত্ব কিন্তু সেই দিনকে ওপেন স্পিকারে শুনিয়েছিল, ববিদার শরীরটা খারাপ ছিল, কাউন্সিলরদের ওপেন স্পিকারে শুনিয়েছিল যে ববিদা তুমি কি চিঠিটা গোপাল শেঠের বাড়িতে দিয়েছো? বললো হ্যাঁ, আমি তো মেলে সেদিনকেই পৌঁছে দিয়েছি বিশ্বজিৎ। তাও সে বলছে আমার কাছে এখনো চিঠি আসেনি। এ তো এরকম মিথ্যা কথা মানুষ আমরা দেখিনি। মিথ্যা কথার একটা লিমিট থাকে, এত বড় মিথ্যা কথা। ববিদা পরিষ্কার বলে দিল হ্যাঁ সেদিনকেই আমি চিঠি পাঠিয়ে দিচ্ছি, কিন্তু উনি বারবার করে বলছে আমি চিঠি পাইনি, চিঠি পাইনি, চিঠি পাইনি। আর কিছু বলবো না। দলের উচ্চ পদস্থ নেতা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, যুবর আইকন দিদি আছে, আমাদের পৌর মিনিস্টার আছে, সর্বোপরি আমাদের জেলার সভাপতি আমাদের বিশ্বজিৎ দা আছে, যা বলার তারাই বলবেন, বাকিটুকু। বনগাঁর মানুষ সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আগামী দিনও ভালো করে সবাই মিলে আবার জন্য একসাথে যেই হোক না কোনো কাজ করা, আগেও যেরকম কাজ করেছে সবাই মিলে কাজ করতে হবে, এটাই জানি। থমকে রয়েছে কিছু কাজ,